চালাগা তোদের সংসার, ডেলি ডেলি একই অশান্তার ভালো লাগছে না। আজ এটা লেসু ওটা লেসু, এটা দাও ওটা দাও, শুধু দাও আর দাও। কই থেকে নিয়ে আসি তার বেলায় কারো সান নাই। চালাগা তোদের ওই পালের সংসার আর ভাল লাগছে না। চালা করা সংসার, কিভাবে সংসার চালাই সেটাও দেখছি। ডেলি ডেলি একই অশান্তি আর ভালো লাগছে না। যা হবে হবে, বাড়ি থেকে পালাবো। কিরে, খুব চিন্তায় আছিস মনে হচ্ছে। হ্যাঁ ভাই, খুব চিন্তাতেই আছি। কেন, কি হয়েছে বলতো? মাঠে থেকে বাড়ি যেই বউটার সাথে কটা ভাত চালুম, তা কি বললো শুনো। ওই গো, ভাত রান্না হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কি তরকারি রান্না করেছ? কি আবার করব, যা এনে দিয়েছে তাই করেছি। আচ্ছা, তুমি আমাকে সব সময় গরম দেখি কথা বলো কেন বলো তো? এই কথাটাই একটু মানান করে বলতে পারো না? বলবা যে হ্যাঁ গো, যা লেসি দিয়েছো তাই রান্না করেছি, তা বলা বাদ দিয়ে সবসময় খেচার 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 ভালো লাগে না। তুমি যাও তো এখান থেকে, আমি যাচ্ছি। বাবা, ও বাবা, তোর আবার কি হইল? আমাকে 3,000 টাকা দাও। 3,000 টাকা? হ্যাঁ, অত টাকা তুই কি করবি? 2,000 টাকা আমি কলেজের বই কিনবো, আর 1,000 টাকা বন্ধুদের সঙ্গে পিকনিক করবো এবছরে, নতুন বছরে। দেখ বাপ, আমি হচ্ছি গরিব মানুষ, কোন রকমে খেটে খুঁটি সংসারটা চালাই। এই মুহূর্তে 3,000 টাকা আমি তোকে দিতে পারবো না। আমি এত কিছু জানি না, আমাকে 3,000 টাকা লাগবে এক্ষুনি। আশ্চর্য কাজ গয়া। আরে বাবা, তোরে কোনো স্কুলের বই কিনে দিতে পারলাম না, আর তুই বলছিস টাকা দাও পিকনিক করবো। এই বছর পিকনিক না করলে আর হবে না বল? ওসব শুনবো না আমি, টাকা দাও। দেখ বাপ, এইভাবে যদি নিজের বাপের অপর চাপ সৃষ্টি করিস, আমাকে বাড়ি ছেড়ে পালাইতে হবে। তারপরে বুঝবি সংসার চালানো কতটা কঠিন। তুমি তাই যাও, তারপর দেখছি আমরা কিভাবে সংসার চালাতে হয়। মা টাকাটা দিতে বলো না। তুমি টাকাটা দিয়ে দিলেই পারো ওকে। আর তুমি থামো তো, কোন সময় অবস্থা বুঝবি না, কিছু বুঝবি না, সব সময় চাপ। একটা লোকের উপরে এত চাপ দিলি কিভাবে আমি চলবো বলো? কতটা শান্তি ভোগ করতে হয় আমাকে? সারাদিন খেতে খুঁটি সংসার চালিয়ে কোনো শান্তি নাই। পারবি সংসার চালাতে? পারবি? বড় বড় হ্যাঁ, জায়গা পারবো। পাচ্ছিস? পারবি? হ্যাঁ পারবো, যাও তুমি যাও, আমরা দেখে নিয়েছি তারপর কিভাবে সংসার চালাতে হয়। ঠিক আছে, চালা। তোদের হ্যাঁ। সংসার তুই আগে দিয়ে গেল, কিভাবে চালাবি চালা। আর ভাল লাগছে না তোদের অশান্তি। হ্যাঁ তাই যাও, আর কেউ সংসার চালায় না, বলছে ওই একাই সংসার চালায়, দেখে নিয়েছি কিভাবে সংসার চালাতে হয়। মা ভাত দাও তো। ভাত দাও তো। ঠিক আছে, 100 টাকা করে। এই হয়েছে ঘটনা, জানো? তুমি তো জানোই ভাই, আমি কত টাকা রোজগার করি, আর আমার ওই রোজগারেই কিন্তু ওদেরকে সীমাবদ্ধ থাকা দরকার। আর তা না করে সব সময় আমার উপর চাপ সৃষ্টি করে। একটা মানুষ কত চাপ সহ্য করবে বলো? এইভাবে কি সংসার চালানো যায়? যেমন বউটাও আমাকে মানে না, ছেলেটাও আমাকে মানে না, জানো? তাই তো, সংসারকে এইভাবে চালানো যায়? তুই কোনো চিন্তা করিস না, কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। শোনো ভাই, আমি কদিন কাল লেগে কোনো জায়গায় একটা কাজ খুঁজে গিয়ে সেখানে কদিন কাল লেগে থেকে যাই, তারপরে ওরা বুঝুক সংসার চালানো কতটা কঠিন আর কতটা কষ্ট, ওদের অভিজ্ঞতা বাড়ুক। তুমি ভাই আমার একটু উপকার করো, আমি যাওয়ার পর আমার সংসারের অপর একটু খেয়াল রেখো। ওদের যেন কোনো খাওয়া দাওয়া বলো, কোনো জিনিসের বলো, কোনো অসুবিধা যেন না হয়। তোমার অনুরোধ করে বলছি ভাই, একটু খেয়াল রেখো আমার সংসারটার উপরে। আরে, তুই শুধু আমার বন্ধু নয়, তুই হচ্ছিস আমার ভাইয়ের মতো। তোর ছেলে মেয়ে মানে আমার ছেলে মেয়ে, তাদের কোনো কষ্ট হতে দেবো না। তুই যেখানে কাজে যাবি সেখানকার ঠিকানাটা আমাকে ফোনে জানাবি, কেমন? ঠিক আছে ভাই, তুমি যদি আমার সংসারের ওপর একটু খেয়াল রাখো না, বড় উপকার হবে ভাই। ঠিক আছে, আমি আসছি তাইলে। হ্যাঁ, আচ্ছা। চাচা, ও চাচা, বাড়িতে আছেন নাকি? বাবা বাড়িতে নাই তো। কোথায় গেছে? বাবা বাড়ি থেকে ঝামেলা করে পালিয়ে গেছে। তাই? হ্যাঁ।
বাড়ি থেকে ঝামেলা করে পালিয়ে গেছে না টাকা দেওয়ার পর পালিয়ে গেছে ওইসব আমরা বুঝি। না গো, আমি সত্যি বলছি, বাবা ঝামেলা করে বাড়িতে চলে গিয়েছে। ওইসব আমি বুঝিনি। আজকে সাজার আগে যদি টাকা না দিয়ে আসে বড় ধরনের ঝামেলা হবে কিন্তু, কথা যেন মনে থাকে। কি হলো বাবা, কে এসেছিল বাইরে? বাইরে একটা লোক এসেছিল, পাওনাদা। বাবার সঙ্গে টাকা পাবে, তাই টাকাটা চাইতে এসেছিল। বলছিল আজকে সন্ধ্যার মধ্যে টাকাটা দিতে হবে, না হলে বড় ধরনের ঝামেলা করবে, তাই বলছে। তাই তো, তোর বাবাও তো বাড়িতে নেই। তুই একটু তোর বাবাকে এদিক ওদিক খুঁজে দেখিসনি কোথায় আছে কি না আছে? হ্যাঁ, আমি এদিক ওদিক সব জায়গায় খুঁজে দেখলাম, বাবাকে কোথায় পাওয়া গেল না। কোথায় যে গিয়েছে কি জানে। তুই এক কাজ কর, তোর করিম কাকার কাছে যা, গিয়ে আমাদের এই কথাগুলো বল। উনি নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা করবে। ঠিক আছে মা, তাহলে আমি যাচ্ছি এক্ষুনি। ঠিক আছে, আসি। কাকা, ও কাকা, বাড়িতে আছেন কাকা? আরে তুই হ্যাঁ আমি কাকা। বল, কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, সমস্যার জন্যই তো আসলাম। 3000 টাকা দিতে পারবেন কাকা? সে না হয় দিতে পারবো, কিন্তু তোর বাবা কোথায়? তোর বাবা আসলে তো পারতো। বাবা বাড়ি থেকে ঝামেলা করে চলে গিয়েছে, বাবাকে পাওয়া যাচ্ছে না। পাওনাদার এসেছিল টাকা চাইতে, টাকা না দিতে পারলে ঝামেলা করবে বলেছে, তাই আপনার কাছে আসলাম। এই নে, এতে 3000 টাকা আছে। আর তোর বাবা যদি বাড়িতে আসে তো অবশ্যই যেন আমাকে খবরটা দিবি, ঠিক আছে? ঠিক আছে কাকা, আমি তাহলে আসি। যা। কি হলো বাবা, কাকা কি বললো? কাকাকে গিয়ে আমাদের কথা সব বললাম, যে কাকা 3000 টাকা দিল। ঠিক আছে, এই টাকাটা ওই পাওনাদারকে দিয়ে আইগা, সে তো আবার ঝামেলা করবো বলছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মা। বাবু, আজকে রান্না কি করবো রে? ঘরে চাল ডাল কিছু তো নয়। কি করবো মা বলো, আমার কাছে তো পয়সা কড়ি কিছু নাই। আবার আমার কলেজের বই খাতা কিছুই কিনা হয়নি গো। কি যে করবো, মাথায় কিছু ঢুকছে না আমার। তাই তো রে বাবা, তোর বাবার সঙ্গে এরকম ব্যবহার করা আমাদের একদম ঠিক হয়নি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। এখন আমি বুঝতে পারছি বাবা কত কষ্ট করে সংসার চালাতো। আমরা না বুঝে বাবার উপরে অনেক রকম চাপ সৃষ্টি করতাম। এই 15-16 দিনে বুঝতে পারছি বাবা বছরের পর বছর কিভাবে সংসার চালাতো। মা, বাবা এবার বাড়ি আসলে আর কখনো বাবার উপরে দুর্ব্যবহার করব না, আর কখনো টাকা পয়সার জন্য চাপ সৃষ্টি করব না। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। এইভাবে আর কতদিন চলা যায় বল? তুই এক কাজ কর, তুই তোর ওই কাকার কাছে আরেকবার যা, গিয়ে বল তোর বাবাকে ওই লোকটা খুঁজে দিতে পারবে কিনা। তোর ওই কাকা তোর বাবার খুব কাছের লোক, আমার মনে হয় তোর ওই কাকা তোর বাবাকে নিশ্চয়ই খুঁজে এনে দিতে পারবে। ঠিক আছে মা, আমি তাই যাচ্ছি। কাকা দাঁড়ান। আরে বাবা, তুই কি মনে করে আবার এসেছিস? বলছিলাম কাকা, বাবার সঙ্গে তো আপনার বন্ধুত্ব সম্পর্ক ভালোই, তো বাবাকে যদি খুঁজে দিতে পারতেন তাহলে আমাদের খুব উপকার হতো। শোন বাবা, বাবা মানে হচ্ছে মাথার ছাদ। যার বাবা আছে সে বুঝে না, আর যার বাবা নেই সে হাড়ে হাড়ে টের পায়। এই কদিনে বুঝে গেছিস বাবা কি জিনিস। তোদের সংসার তোর বাবা কিভাবে চালাতো তোর বাবাই জানে। তুই যে সেদিন আমার কাছ থেকে 3000 টাকা নিলে, ওটা আমার এই পকেট থেকে দিইনি। তোর বাবা যখন গেছিল তখন আমাকে কিছু টাকা দিয়েছিল, বলেছিল তোদের সংসারটা দেখতে, কোনো অসুবিধা হলে সহযোগিতা করতে। আর তোর বাবা কোথায় আছে সেটাও আমি জানি। তোর বাপ তোদেরকে রাগ করে ছেড়ে পালায়নি, তোদেরকে শিক্ষা দেওয়ার জন্যই চলে গেছে। আয় তুই আমার সঙ্গে, তোর বাবার কাছে আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে চল। কাকা, চলেন। ওই দেখ তোর বাবা কি করছে, দেখ। বাবা,
আরে বাবা তুই হ্যাঁ বাবা, আমি। আমার বড় ভুল হয়ে গিয়েছে বাবা। চলো বাবা বাড়ি যাই। কেন, তোদের সংসার তো তোদাকে আমি দিয়ে এসছি, চালাইতে পারছিস নে? চালাগা যা। বাবা আমার ভুল হয়ে গিয়েছে, চলো বাড়ি যাই। আমরা এই কয়দিনে বুঝতে পেরেছি সংসার চালানো কত কষ্টে, আর এটাও বুঝতে পেরেছি যে তোমার উপরে কতটা অত্যাচার করেছি। চলো বাড়ি যাই, চলো। দেখ ভাই, তো ছেলে যখন ভুল বুঝতে পেরেছে, ছেলেকে বাড়ি নিজের সংসারটা ভালোভাবে কর। ভুল তো মানুষ মাত্রই হয়, আর এটা তোর ছেলে, তোর রক্তে, সব কিছু ভুলে গিয়ে ভালোভাবে সংসারটা কর, বুঝেছিস? যা যা, তোরা সব যা। চলো বাবা বাড়ি চলো।